প্রাথমিক নিয়োগ মামলাতেও এবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম। পার্থ চট্টোপাধ্যায় এসএসসি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, এর আগে আমরা দেখেছিলাম এসএসসি মামলাতেও সিবিআই গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে, এবার প্রাথমিকে সেখানেও গ্রেফতার করার জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। আদালতে কি চলছে? একেবারে দেখো, গতকালকে এই দুজনের প্রোডাকশনের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য সিবিআই এর তরফ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিচারক যেটা প্রশ্ন তুলেছিলেন যে 2 বছর পর তারা কেন হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলাতে নিতে চাইছেন। সেক্ষেত্রে সিবিআই তরফ থেকে যেটা জানানো হয় যে এই মামলায় বেশ কিছু নথির জন্য তারা অপেক্ষা করছিল বিকাশ ভবনে। সেই সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছিল এবং সেই নথি পাবার পর স্ক্রুটিনি করার পর যে তথ্য সামনে এসছে তাতে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল তাদের দুজনকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগে এই মামলা কিছুক্ষণ আগে শুনানি হয়। পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী জানান যে যেহেতু তিনি অসুস্থ রয়েছেন তাকে আজকে সেই কারণে ভার্চুয়ালি প্রডিউস করা হবে এবং সিবিআই জানায় যে প্রাথমিকের নিয়োগ মামলাতে এই দুজনকে তারা গ্রেপ্তার করতে চায় এবং যদিও তার আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেটা বিরোধিতা করে যে এতদিন পরে কেন এই মামলাতে তারা গ্রেপ্তার করতে চাইছে। যদিও বিচারকের যেটা বক্তব্য যে সিবিআই এর বক্তব্য যে তারা নতুন তথ্য পেয়েছেন, ফলে এখন আপাতত আর কিছুক্ষণ পরে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে প্রডিউস করা হবে এবং তার পরবর্তী ইতিমধ্যে অয়নশীলকে নিয়ে আসা হয়েছে এবং তারপর শুনানি হবে। যেটা সিবিআই সূত্রে খবর, তুমি জানো যে এর আগে এসএসসির যে মামলা সেই মামলাতে সিবিআই তাকে কাস্টাডিতে নিয়েছিল, দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। সেই মামলাগুলোতে তার নামে চার্জশিট হয়। এসএসসি মামলাতেই ইডির হাতেও গ্রেপ্তার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রাথমিকের যে নিয়োগের মামলা, সেই প্রাথমিকের নিয়োগ মামলাতে এই প্রথমবার সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কাস্টাডিতে নিতে চাইছে। সিবিআই যেটা বক্তব্য যে তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। অন্যদিকে তুমি জানো যে এসএসসির যে মামলা, সেই মামলাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছে এবং খুব শীঘ্রই সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই কিন্তু দ্বিতীয় অন্য একটি মামলা প্রাথমিক, সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে চাইছে সিবিআই এবং আজকে আদালতে সেই মর্মে তারা জানিয়েছেন এবং আজ কিছুক্ষণের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি প্রডিউস করা হবে এবং তারপর এই বিষয়ে শুনানি হবে। নজর রাখো পিয়ালি, ধন্যবাদ। পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল হাসপাতালে রয়েছেন, তাই তাকে ভার্চুয়ালি প্রডিউস করা হবে কোর্টে এবং সিবিআই যেমনটা তারা চাইছেন যে তারা শোন অ্যারেস্ট দেখাতে চায়, যদিও তীব্র বিরোধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেক্ষেত্রে কি হয়, কারণ এর আগে আমরা দেখেছি এসএসসি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, চার্জশিটও হয়েছিল। আর এবার প্রাথমিক নিয়োগে সিবিআই চাইছে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে এবং অয়নশীলকে গ্রেফতার করতে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু বিষয় তারা যে তদন্ত চালিয়ে বেশ কিছু যে পয়েন্ট তারা পেয়েছে সেসব পয়েন্ট নিয়ে তারা জানতে চাইছেন, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।